তার ব্যক্তি জীবনের বিপ্লব, পারিবারিক জীবনে বিপ্লব ঘটেছে। জেনা, জেনা জেনাটা কোনো রকমের দোষ ছিল না, এমন একটা যুগ ছিল, জাহিলি যুগ। কি ধরনের পারিবারিক বিপ্লব ঘটলো যে এমন পর্দা করা শুরু করলেন সাহাবিয়াতরা যে শুধু একটি চক্ষু খোলা থাকতো, একটি চক্ষু ছাড়া আর কিছু খোলা থাকতো না, যে চক্ষু দিয়ে দেখতেন আর একটি চোখ বন্ধ থাকতো, কারণ এত তো পাতলা কাপড় পাওয়া যাবে না, সুতরাং মোটা কাপড় দিয়ে একটি চক্ষু ঢেকে আর একটি চোখ শুধু খোলা থাকতো, যেই চক্ষু দিয়ে দেখতেন। অথচ তার পূর্বে জাহিলি যুগে পর্দা তো দূরের কথা, জেনা কোনো দোষের ব্যাপার ছিল না। যে কোনো পাপ, সামাজিক বিপ্লব আসলো, পারিবারিক বিপ্লব আসলো, অর্থনৈতিক বিপ্লব আসলো। সুদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আব্বাস সবচেয়ে বড় সুদ করছিলেন। আল্লাহু আকবার। কলিমা পড়লেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে থেকে সুদ হারাম। তুমি কলিমা পড়েছো, সুদ হারাম, সুদের ব্যবসা করতে তুমি, আর সুদ হারাম হওয়ার ঘোষণা করছি। আর যত লোকের কাছে আমার চাচা আব্বাসের টাকা পড়ে রয়েছে, ধার দেওয়া রয়েছে, ঋণ দেওয়া রয়েছে, আমি ঘোষণা করছি যে সর্বপ্রথম যে সুদ রহিত করছি আর এর ঘোষণা করছি তা হচ্ছে রেবাল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ছেলে আব্বাস আমার চাচার যে সুদ, আর সুদ দিতে হবে না, রউস আমওয়াল, যা আসল পুঁজি নিয়েছো তা ফেরত দিবে শুধু। অর্থনৈতিক বিপ্লব, রাজনৈতিক বিপ্লব, আল্লাহু আকবার। জি, বিচার বিভাগের বিপ্লব, সার্বিক বিপ্লব কার দ্বারা? কোরআন দ্বারা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আরেকটি কথা বলি, কোরআনে কারীম যে সময় নাজিল হয়েছিল মক্কাতুল মুকাররমায়, কাবার চারিদিকে কতটি মূর্তির পূজা হইতো বলেন দেখি? কাবার চারিদিকে, মক্কায় নয়। অনেকে ভুল বলে যে মক্কাতে 360টি মূর্তির পূজা হয়তো না। ওয়া হাউলাল কাবাতে হাদিসে রয়েছে ওয়া হাউলাল কাবাতে 360 সানামান। শুধু কাবার চারিদিকে ওই তওয়াফের জায়গায়, যেটাকে মাতাফ বলা হয়, যে জায়গায় আজকে তওয়াফ করছেন, সেখানে 360টি মূর্তি ছিল। 1400 বছর আগে যদি 360টি মূর্তি থাকে, আজকে কত হাজার মূর্তি সেখানে হইতো ভাবতে পারেন? আর কত বড় মন্দিরে পরিণত হইতো ভাবা যায় কি? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কত লক্ষ লক্ষ মাজার আছে। এই মাজারগুলি ইসলাম আসার আগে তৈরি হয়েছে না পরে? পরে। আর পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কাছাকাছি 500 বছর তৈরি হয়নি। তার মানে এই 1400 বছর আরো 500 বছর কম করে দেন, তাহলে বাঁচে কত? 900 বছর। এই 900 বছরের মধ্যে লক্ষ লক্ষ মাজার এক একটি দেশে তৈরি হয়েছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান উপমহাদেশে যে মাজারের দেশে, সব দেশে। তাহলে 900 বছরের মধ্যে যদি লক্ষ লক্ষ মাজার মুসলিম, এক শ্রেণীর মুসলিমদের দ্বারা তৈরি হয়, যেখানে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা হচ্ছে, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা হচ্ছে, তাহলে মক্কার মুশরিকদের মাঝে যদি কোরআনে কারীম নাযিল না হতো, তো কত লক্ষ লক্ষ দেবী দেবতার মূর্তি, পুতুল, প্রতিমার পূজা হতো। চিন্তা করতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে আল কোরআনুল কারীম দিয়ে হিদায়াত করেছেন। আল্লাহু আকবার। সুদূর বাংলাদেশে মধ্যখানে 75% কাফের হিন্দু থেকে গেল ভারতে, আর সুদূর বাংলাদেশে 90% মুসলমান হয়ে গেল। ভাগ্যবান নয় কি এই মুসলিমরা যারা জন্মগত ইসলাম পেয়ে গেছে? বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা ভারতে কাফেরদের মাঝে থেকে, হিন্দুদের মাঝে থেকেও ইসলাম পেয়ে গেছে, কত শুকরিয়া আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ যে আমরা মুসলমান হয়েছি, আমাদের ঘরে ঘরে ইসলাম পৌঁছে গেছে। এই কোরআন নাজিল হলে তা হতো কি? কোরআন যদি নাজিল না হতো তাহলে তা হতো কি? অসম্ভব। সুদূর ইন্দোনেশিয়া চলে যান, মালয়েশিয়া চলে যান, বরুনাই, দারুসালাম চলে যান, আরো দূরে দূরে চলে যান। আল্লাহু আকবার। অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের রাস্তা থেকে মুক্তি দিয়েছেন। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মক্কা এবং মদিনার লোকদেরকে বিশেষ করে সম্বোধন করে বলা হয়েছে, আনসারদেরকে, মুহাজিররাও ছিলেন। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা জাহান্নামের তটে পৌঁছেই গিয়েছিলে। জাহান্নামের হুফরা মানে গর্ত, জাহান্নামের গর্তের তটে তোমরা পৌঁছে গেছিলে, কিনারায় পৌঁছে গেছিলে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করলেন। উদ্ধার করলেন কিসের দ্বারা? উদ্ধার করলেন আল কোরআনুল কারীম নাযিল করে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই আসমানি সিলেবাস নাযিলের মাধ্যমে। এর চাইতে বড় ফজিলত আর রমজান মাসের বলার প্রয়োজন নেই।
তারপরে বহু ফজিলতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। একটি হাদিসে ইরশাদ করেছেন, ইযা জাআ রমাদান, যখন রমজান এসে যায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহিম, কোন হাদিসে রয়েছে গুল্লিকাত আবওয়াবুন নিরান, একই কথা। জাহিম জাহান্নাম, আর নিরান নারের বহু বচন। জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়, আর তার একটিও দরজা খোলা হয় না। ওয়ালাম ইফতাহ মিনহা বাব। আর কি করা হয়? ওয়াসুফিরাতিশ শায়াতিন, শয়তানকে শিকলাবদ্ধ করে দেওয়া হয়। অন্য হাদিসে রয়েছে মারাদাতুল জিন, জিনদের মধ্যেকার যেগুলি মারদুদ বিতাড়িত জিন, দুষ্ট প্রকৃতির জিন, সেই জিনগুলিকে বেঁধে দেওয়া হয়, যাতে করে মুমিন মুসলিমদেরকে গোমরাহ না করতে পারে, পথভ্রষ্ট না করতে পারে। যার পরিণত শরীরকে দেখা যায় যে রমজান মাস আসলে খারাপও ভালো হয়ে যায়, অনেকটা খারাপ লোকও অনেকটাই ভালো হয়ে যায়। মসজিদে ভিড় ভাড় শুরু হয়ে যায়, মসজিদের জায়গা পাওয়া মুশকিল হয়ে যায়। আর যেমনই শয়তানকে ছেড়ে দেওয়া, ঈদের রাত যেমনই হলো শয়তানকে ছেড়ে দেওয়া হলো, তখন ঈদের রাতে এক শ্রেণীর ফাসেক মুসলিমরা ঈদের খুশি নাচ গানের মাধ্যমে আর মাদক দ্রব্যের মাধ্যমে আর অবাধ মিলামিশার মাধ্যমে শুরু করে দিল। ঈদ পড়ে আমাদের দেশে, ভারত উপমহাদেশে ঈদ পড়ে শোনা কথা বলছি, আর শোনা কথা হলেও বহু লোকের কাছ থেকে শুনেছি যে ঈদ পড়ে যুবক যুবতী একসাথে, স্কুল কলেজের ফ্রেন্ড সব যুবক যুবতী একসাথে সিনেমা হলে, মুসলমানের বাচ্চারা, অমুসলিমদের কথা না হয়। জি, কারণ রাতের যে ছাড় পেয়ে গেছে শয়তান, শয়তান যে 1 মাস বাঁধাচ্ছিল। তো রমজান মাস হচ্ছে একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, সুবর্ণ সুযোগ, তওবার সুযোগ, আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের সুযোগ। এই রমজান মাসে আমাদের করণীয় কি, সেদিকে ফিরে আসি। রমজান মাসে আমাদের বেশ কিছু করণীয় রয়েছে। আপনাদের সামনে আজকে 10টি করণীয় বর্ণনা করব রমজান মাসে। প্রথম করণীয়, কে বলতে পারেন প্রথম করণীয় রমজান মাসের? প্রথম আমল এবং সবচাইতে বড় আমল রমজান মাসের, সিয়াম পালন করা। রমজান মাসের বলছি কারণ সবচেয়ে বড় ইবাদত হচ্ছে মুমিনের নামাজ, অবশ্যই, কিন্তু নামাজ তো সারা বছর পড়তে হবে, শুধু রমজান মাসে পড়ে তো কাজ হবে না। আরেকটি কথা এখানে বলে দিই যে রমজান মাসে রোজা রাখলে, যাকাত দিলে, অন্যান্য ইবাদত করলে, হজ করলে, উমরা করলে, তার আগে নামাজ সুন্দর হইতে হবে। কারণ মুহাদ্দিসিনে কিরাম, আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে কেরাম, যারা গবেষক উলামায়ে কেরাম, তাদের মত হচ্ছে যে যেমন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত সহ তার দাবি দাওয়া পূরণ করা সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য, এমনকি নামাজ কবুল হওয়ার জন্য শর্ত। কারো যদি লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না থাকে তো নামাজ পড়ে লাভ আছে। অনেক অমুসলিম নামাজ পড়তে ভালো লাগে, সৌদি আরবে নামাজ পড়ে, মুসলমান হবে না কিন্তু নামাজ পড়ে, মসজিদে ঢুকে যায়। বিশেষ করে এই শিকর মতো মসজিদগুলোতে অনেক সময় এরকম খবর হয় যে অমুসলিম এসে রোদ্রে কোথায় দাঁড়িয়ে থাকবো, ভালোও লাগছে, ঠান্ডাও লাগছে, ঢুকে গেল মসজিদে, নামাজ পড়ে নিল। অনেক অমুসলিম মুসলমান হয়েছে আমাদের কাছে এসে, তাদের কাছে মুসলমান হওয়ার 6 মাস 1 বছর আগে থেকে এসে নামাজ পড়ে, মুসলমান হয়নি, কলেমাই পড়েনি, কলেমার ব্যাখ্যা করে তাকে বোঝানো হয়নি, কিন্তু নামাজ পড়ে এমনিতেই। রোজা রাখে, রোজা রাখে। এরকম এক বাংলাদেশি ছিল এখানে দীর্ঘদিন, বছর খানেক, অনেক ভাইরা যারা পুরানো ভাইরা শুক্রবার এসে আমার বক্তব্য শুনতেন এবং মুসলমানদেরকে আরো উৎসাহিত করতেন যে যাচ্ছ না কেন তোমরা শিখতে ওখানে। তো কাজে আসবে নামাজ, রোজা, কলেমা যদি ঠিক না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ইলাহ নেই, আল্লাহ ছাড়া কেউ সেজদার হকদার নেই, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা যাবে না। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আবার ইয়া গাউসুল আজম মদদও বলে, ইয়া খাজা বাবা মদদও বলে, যদি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে, ওরসের মেলায় গিয়ে মাজারকে সেজদা করে, তাহলে এই কলেমা কি কাজ দেবে? কোনো কাজে আসবে না। কারণ কলেমার যে দাবি তা সে পূরণ করলো না, কলেমার অর্থই সে বুঝলো না, কলেমাকে মনে করলো যে মন্ত্র, হিন্দুদের মন্ত্র না, মন্ত্র নাই। কলেমার বাস্তবায়ন হইতে হবে, বাস্তব দিন। দিন ইসলাম হচ্ছে বাস্তব জীবনের দিন। তো যেমন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক করে তারপর নামাজ পড়তে হবে, তাহলে অন্যান্য ইবাদত কবুল হবে। কারো যদি নামাজ না থাকে, আধা নামাজি, খেয়াল খুশি নামাজি, আর রোজা রাখে। আর বহু মুসলমানদের অবস্থা এরকম, নামাজ পড়ে কিন্তু মাঝে মাঝে পড়েন না, যখন পড়লো না পড়লো না, চলে গেল, ঘুমিয়ে গেছে, চলে গেল, ফজর নামাজ পড়লো না বা কোনো ওয়াক্ত পড়লো না, কিন্তু রোজা রাখে। বহু মানুষ আছে রোজা রাখে। আমাদের দেশে মহিলাদের এই রোগ আছে, কিন্তু বহু মহিলা দোয়া কালাম জানে না,
গ্রাম অঞ্চলে নামাজ পড়ে না, কিন্তু রোজা মহিলাকে কোনোদিন ছাড়তে দেখা যায় না। আমাদের দেশে মহিলাদেরকে রোজা ছাড়তে কোনোদিন আমি দেখিনি বা শোনেনি, কিন্তু নামাজ ম্যাক্সিমাম মহিলা নামাজ পড়ে না, মুসলিম মহিলারা ভারত উপমহাদেশ। তাহলে এইরকম রোজা অনেক হাজি সাহেবেরা, বিশেষ করে সৌদি আরবের হাজি সাহেব, মানে প্রবাসী হাজি, যারা প্রবাসী হাজি কাজকর্ম করতে এসে যারা হাজি হয়েছে আর ওমরা করেছে, তাদের অধিকাংশই বেনামাজি। কারণ অধিকাংশের সংখ্যা মুসলমানদের বেনামাজি, আর এরা এসছে তখন ওমরা হজটা করবে, ওমরা করবে, হজ করবে, হজও করেছে আবার নামাজও পড়েন না। তাহলে এই রকমের হজ কোনো কাজে আসবে না, কারণ ফাউন্ডেশনে নেই। তার ফাউন্ডেশন হচ্ছে কালেমার পরে নামাজ। এগুলো হলো মূল স্তম্ভ, ঘরের মূল স্তম্ভ থাকতে হবে। দিন ইসলামের মূল স্তম্ভ নেই তো বাকিগুলো কোনো কাজে আসবে না, বেকার। তাহলে রমজান মাসে রোজা সবচেয়ে বড় ইবাদত নামাজ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পরে নামাজ ঠিক করার পরে সবচেয়ে বড় ইবাদত। কারণ ফরজ ইবাদত সবচেয়ে বড় ইবাদত। যতই নফল ইবাদত করেন না কেন, ফরজ ইবাদতের সাথে কোনো ইবাদতের তুলনা নেই। একটি উদাহরণ দিয়ে বলি, একজন মানুষ তাহাজ্জুদ পড়ে, আর আরেকজন মানুষ তাহাজ্জুদ পড়ে না, কিন্তু একটি ফরজ নামাজ ছাড়ে না। জোহরের নামাজ ধরো, দিনের নামাজ, জোহরের নামাজ আর তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ মানে রাতের অন্ধকারে খুব ডাকলেন আল্লাহকে, খুব কাঁদলেন আল্লাহর সামনে, একাই নির্জনে, কোনো মানুষ জানতে পারলো না, একবারে ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, লুকিয়ে লুকিয়ে। ইখলাস রয়েছে এতে ইবাদতে, কিন্তু নফল ইবাদত, অতিরিক্ত ইবাদত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং অতিরিক্ত ইবাদত। আর ফরজ ইবাদত মানে আপনাকে করতেই হবে, আপনাকে মুসলিম থাকার জন্য। তাহলে যেই ব্যক্তি ফরজ নামাজ জোহর পড়ে যেই নেকিটা পেল, সেই নেকি তাহাজ্জুদের নেকির তুলনায় অনেক বেশি, অনেক বেশি, যার পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানেন। তাহলে সবচাইতে বড় ইবাদত রমজানুল মুবারাকের হচ্ছে সিয়াম পালন করা, রোজা রাখা। মহান আল্লাহ ইরশাদ করেছেন এই রোজার ফরজিয়াত সম্পর্কে, ফরজ হওয়া সম্পর্কে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানুষেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের ওপর রোজাকে বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে। কুতিবা মানে ফরিজা, ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এর পূর্বেও আগের জাতি, আগের উম্মতদেরও জন্য রোজার বিধান ছিল, যদিও তার নিয়ম কানুনে পার্থক্য ছিল, সংখ্যায় সময়ে পার্থক্য ছিল, কিন্তু রোজা ছিল আদিকাল থেকে। আল্লাহ রাব্বুল রোজার বিধান মানুষকে দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, এর মাধ্যমে তোমরা সংযত হতে পারবে, এর দ্বারা তোমরা ট্রেন হয়ে সত্যিকার মুসলিম হতে পারবে, আল্লাহ ভীরুতা আসবে, পাপ থেকে বাঁচার যোগ্যতা আসবে। এই যে পাপ থেকে বাঁচার যোগ্যতা, তাকওয়া, এই রোজার মাধ্যমে আসে। সত্যিকার রোজা যদি রোজার মতো রাখে, সিয়াম যদি পালন করে আল্লাহর সন্তুষ্টির জন্য আর পরকালের নাজাতের জন্য, তাহলে একজন মানুষ, সামান্য একটি উদাহরণ দিয়ে বলছি, যদিও সামান্য নয়, কারণ হারাম এটি ইসলামে, সিগারেট খাওয়া বা বিড়ি খাওয়ার কারো অভ্যাস, ধূমপান করা অভ্যাস ছিল। রোজা রাখা অবস্থায় কোনো মতেই সে বিড়ি সিগারেট পান করবে না, তাই কিনা? সারাদিন আপনি এত নিজেকে কন্ট্রোল করে রাখলেন, ধৈর্য ধারণ করে থাকলেন, যদিও আপনাকে মানসিক কষ্ট হচ্ছিল, কারণ বদঅভ্যাস হয়ে গেছে, তো বদঅভ্যাস হয়ে গেছে আপনার নেশা করার, সেই জন্য থাকতে খুব কষ্ট লাগছে, কিন্তু তারপরেও আপনি রোজার জন্য সমস্ত ত্যাগ স্বীকার করেন। না, আমি বিড়ি দিলেও আপনি বিড়ি পান করবেন না, আপনাকে সিগারেট দিলেও সিগারেট পান করবেন না, টাকাও তার সাথে যদি দেওয়া যায়, সিগারেট দিচ্ছি তোমাকে 500 রিয়ালও দিচ্ছি, পান করবেন একজন মুসলিম? সিগারেট খাওয়া বদ অভ্যাস আছে, গুনাহ করা অভ্যাস, তারপরেও, কারণ আল্লাহর ভয়ে আছে, রোজা রাখবো আমি। তাহলে সারাদিন যখন 12 ঘন্টা আপনি ধৈর্য ধারণ করতে পারলেন, তার 2-4-5 ঘন্টা ধৈর্য ধারণ করার পর ঘুমিয়ে যেতে পারবেন না, আর তারপরে সাহরি খেয়ে নিলে তারপর আবার হারাম হয়ে গেল। তাহলে এইভাবে আপনাকে এই যে সিগারেট পান করা, ধূমপান করার মতো গুনাহ থেকে আপনাকে কি করলো? বাঁচার যোগ্যতা আপনার মধ্যে তৈরি করে দিল এই রোজা। লাআল্লাকুম তাত্তাকুন, এই একটি উদাহরণ। এইভাবে যত রকমের গুনাহ রয়েছে, যখনই আপনি গুনাহটি করতে যাচ্ছেন বা অন্তরে আসছে পাপ করা, যে পাপ করা অভ্যাস ছিল, তখনই আপনার বিবেক বাঁধাচ্ছে, রোজার অবস্থায় আছি, মিথ্যা কথা বলবো, রোজার অবস্থায় আছি আর ঘুষ নেবো, পকেটে ঘুষ ঢুকাবো, ই হারাম খাবো রোজার অবস্থায়, রোজার অবস্থায় আছি আর আমি সুদ খাবো, হয়তো সুদের ব্যবসায়, রোজার অবস্থায় আর আমি কোন মহিলার সাথে নাজায়েজ কথাবার্তা বলবো, যে ও বদ অভ্যাসটি ছিল এর আগে। তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, এইভাবে ধীরে 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 এই রমজান মাসে রোজা রাখবে আর তোমার মধ্যে তাকওয়া চলে আসবে। রোজা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। তারপরে দ্বিতীয় ইবাদত কি রমজান মাসের?
যে ইবাদত শুধু রমজান মাসে হয়, রমজান মাসের কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিশেষ করে। হ্যাঁ, কিয়ামুল লাইল, কিয়ামে রমাদান। কিয়ামুল লাইল তার নাম কিয়ামে রমাদান, তার নাম হচ্ছে তারাবিহ। তারাবিহ নামটি পরবর্তীকালে শুরু হয়েছিল সাহাবায়ে কেরামদের শেষ জামানায় বা তাবেঈনদের যুগে। তারবিহা থেকে মানে বিরতি দেওয়ার, দীর্ঘক্ষণ ধরে নামাজ পড়তেন। নামাজ তো সেই যুগের লম্বা হইতো, সেই কোয়ালিটির নামাজ তো আর পৃথিবীতে নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11ই পড়তেন, কিন্তু তার কোয়ালিটি কেমন ছিল জানো? গতকালকে খবরে বক্তব্য ছিল, তাই এই কথাটি বলছিলাম যে একটা হচ্ছে কোয়ালিটি, আর এখানে বলি মাঝে মাঝে আপনাদেরকে, একটা হচ্ছে কোয়ালিটি আর একটা হচ্ছে কোয়ান্টিটি, পরিমাণ, তাই না? তো আমরা পরিমাণের পিছনে খুব ছুটেছি, কিন্তু কোয়ালিটির পিছনে ছুটি না আমরা। পরিমাণ নিয়ে এমন ঝগড়া যে একদল বলছে না আমরা 8-এর বেশি যাব না, আর একদল বলছে না আমরা 20 পেয়েছি বাপদাদা থেকে, 20-এর কমও না বেশিও না। পরিমাণ নিয়ে কিরকম গোড়ামি ঝগড়া শুরু হয়েছে, তাই না? কিন্তু দুই দলই আধা ঘন্টায় নামাজ সারে। যারা 20 পড়ে তারাও আধা ঘন্টায় সারে, আর যারা 8 পড়ে তারাও আধা ঘন্টায় সারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 ঘন্টায় সেরেছেন, আধা ঘন্টা বাদ দেন। 1 ঘন্টায় সেরেছেন, 2 ঘন্টায় সেরেছেন, 3 ঘন্টায় সেরেছেন। কতক্ষণে তারা নামাজ পড়েছেন তা শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তার তারাবি কেমন ছিল। মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। রমজানে হোক আর অন্য কোনো মাসে হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11-এর বেশি পড়তেন না। তবে কেমন পড়তেন কোয়ালিটি শোনো। ইউসাল্লি আরবান ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। প্রথম 4 রাকাত পড়তেন, এত লম্বা পড়তেন আর এত সুন্দর পড়তেন যে তুমি জিজ্ঞাসাই করো না এই সম্পর্কে আর কি বলবো তোমাকে। বলি না আমরা আমাদের কথা বাক ভঙ্গিমায় যে আরে এ সম্পর্কে জিজ্ঞাসাই করিও না। কোনো ব্যক্তি খুব ভালো হলে অথবা কোনো ব্যক্তি খুব খারাপ হলে, দুই ক্ষেত্রে আমরা বলি, এর প্রসঙ্গ হিসাবে বোঝা যায় লোকটির প্রশংসা চলছে, তখন এর সম্পর্কে আবার জিজ্ঞাসা কি? জিজ্ঞাসা করার প্রয়োজনই নাই এ সম্পর্কে, তাই না? প্রশংসা করতে কি? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারাবিহ কিয়ামে রমাদানের প্রশংসা করতে গিয়ে বা কিয়ামুল লাইলের তাহাজ্জুদের প্রশংসা করতে গিয়ে, আর যা তাহাজ্জুদ তাই তারাবিহ। আমাদের দেশে আবার এই কথা রয়েছে যে তাহাজ্জুদ আলাদা আর তারাবিহ আলাদা। এর জন্য একটি হাদিসের প্রমাণ চাই শুধু। যেই ভাইরা বলবেন, যে আলেম বলবেন যে তাহাজ্জুদ আলাদা তারাবিহ আলাদা, লিখবেন তাদেরকে বলেন যে একটি হাদিস চাই, সহিহ হাদিস, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই রাত্রে এত রাকাত তাহাজ্জুদ পড়তেন আর এত রাকাত তারাবিহ, আলাদা আলাদা করে হাদিস দেখাইতে হবে। যদি দেখিয়ে দিতে পারে তো অসুবিধা নেই, কারণ আমরা হাদিসের অনুসরণ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি। আজকে নয়, সারা জীবনের যদি 60 বছর 70 বছর হওয়ার পরে যদি ভুল ধরা পড়ে সেই দিনই পরিবর্তন করবো অবশ্যই। এই মন মানসিকতা রয়েছে। আর ভুল হতে পারে, জি, কুল্লুন ইউখাযু ইউরাদ, প্রত্যেকের ভুল হতে পারে, জি, প্রত্যেকের ভুল হতে পারে। এই জন্য প্রত্যেকের কথা নেওয়া যাবে, আর কিছু কথা ছাড়তে হবে যদি ভুল হয়। ভুল স্পষ্ট হয়ে গেলে ছেড়ে দিতে হবে। ইল্লা সাহেব হাযাল কবর, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, তার ভুলের কথা নেই, কারণ তিনি ওহী ছাড়া কথা বলেননি। জি, তার সব কথাই নিতে হবে। তার একটি হাদিস চাই, যে হাদিসে রয়েছে যে তাহাজ্জুদ এত রাকাত পড়তেন নবী করিম রমজান মাসে, আর তারাবিহ এত রাকাত পড়তেন। যদি প্রমাণ থাকে তো আলহামদুলিল্লাহ, না থাকে তো খামাখাতে এরকম করে জবরদস্তি করে তাহাজ্জুদ আলাদা তারাবিহ আলাদা, আর তারাবিহ 20 রাকাত, তাহাজ্জুদ 11 রাকাত। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাজ্জুদ সম্পর্কে বলেছেন কোথায়? তিনি বলেছেন রমজান মাসে হোক আর অন্য কোনো মাসে হোক 11 রাকাতের বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না। কিন্তু কোয়ালিটি কত সুন্দর ছিল। ইউসাল্লি আরবান, 4 রাকাত নামাজ পড়তেন। ফালা তাসআল, তুমি জিজ্ঞাসাই করো না। বর্ণনাকারী যে ছাত্র যে শুনছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, তাকে তিনি বলছেন যে জিজ্ঞাসাই করো না তার সৌন্দর্যতা সম্পর্কে, হোসেন সৌন্দর্যতা সম্পর্কে, আর ওয়াতুলহিন্না, আর তার দীর্ঘতা সম্পর্কে, যে কতক্ষণ ধরে লম্বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন। সুম্মা ইউসাল্লি আরবান, তারপরে একটু বিরতি নিতেন, কারণ অনেকক্ষণ নামাজ পড়ে ক্লান্ত হয়ে পড়তেন, একটু বিরতি নিতেন কিছুক্ষণ হয়তো, তারপরে আবার নামাজ শুরু করতেন। সুম্মা ইউসাল্লি আরবান, অতঃপর আবার 4 রাকাত নামাজ পড়তেন। 2 করে অবশ্যই পড়তেন, 2 করে সালাম ফিরতেন, কিন্তু প্রত্যেক 2-এর মাঝে বেশি বিরতি দিতেন না। 4-এর পরে একটু বিরতি দিতেন, আরাম করতেন। সুম্মা ইউসাল্লি আরবান, অতঃপর আবার 4 পড়তেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, জিজ্ঞাসা করো না কত সুন্দর তার নামাজ হতো আর কত লম্বা তার নামাজ হতো। আর আজকে আমরা সেই কোয়ালিটির সুন্নত সারা পৃথিবীতে কোথাও পালন করতে রাজি নয়। যদি কোনো মসজিদে দেখা যায় যে আধা ঘন্টায় শেষ হলো না, ঘন্টা লাগিয়ে দিল, দেখেন তারপরের দিন মুসল্লি পাওয়া যায় কিনা। হ্যাঁ, দেখবেন ভালো করে, হ্যাঁ, মুসল্লি কমে যাবে, বরং নামাজ ছেড়ে চলে যাবে আজকালকার মুসল্লি।